গরমকাল আসছে, এর মধ্যে চারিদিকে পুকুর কাটা হবে, জল ভর্তি হবে বেশি করে, একদমই যেও না। সাঁতার না জেনে, পুকুর সম্বন্ধে না জেনে ওখানে গিয়ে নেমে পড়াটা হঠাৎ করে এটা একদমই উচিত না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে। সকাল সকাল উঠেই একটা খুবই খারাপ খবর শুনতে পেয়েছি। খবরটা হলো যে আমাদের বাড়ি থেকে জাস্ট একটু দূরেই বাগান, তোমরা সেটা জানো, আমি অনেকবার গেছি সেই বাগানে। তো সেই বাগানের মধ্যখানে একটা পুকুর আছে যার নাম হলো সরস পুকুর। পুকুরটা অনেকটা বড়। আর ওই পুকুরে আমাদের লোকালেরই 4টে ছেলে পিকনিক করতে যায়। পিকনিক করতে গিয়ে মানে 4জনই বন্ধু। তো 4জনই মানে এক এক জায়গায় থাকে, কেউ আমাদের লোকালের আছে, কেউ কিছু বাইরের আছে। তো তার মধ্যে মানে তারা পিকনিক করতে যায় পুকুর পাড়ে। পিকনিক করতে গিয়ে তারা মানে ওই স্নান করতে নামে। 3জন হয়তো তার মধ্যে সাঁতার জানে না, আর বাকি একজন সাঁতার জানে। তাদের মধ্যে একজন জলে স্নান করতে নামেনি, বাকি 3জন জলে স্নান করতে নেমেছিল। এবার তারা ওই জলে ডুবে যায়। এবার যে ছেলেটা সাঁতার কাটতে জানে সেই ছেলেটা ওদেরকে যখন ডুবে যাচ্ছে তখন ওই ছেলেটা দেখতে পায়, আর ওই ছেলেটা গিয়ে বাঁচানোর অনেকরকম চেষ্টা করে, তবে বাঁচাতে তাদেরকে ব্যর্থ হয়। আর 3জনকে একসাথে ডুবে যাচ্ছে। এবার সেখানে বাঁচানোটা অনেক মানে একটা টাফ ব্যাপার বলতে পারো, হয় না ওইভাবে। তো চেষ্টা করেছে অনেকবার, তবে পারেনি সে। নিয়ে না পেরে গ্রামবাসী, আশেপাশে যে গ্রাম আছে, তো ওই গ্রামে মানে সবাইকে খবর দেয়। তারপরে তারা আসে, দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেডকে ডাকা হয়। তারপরে তারা এসে সেই বডিগুলোকে জলের থেকে উদ্ধার করে। 2টো বডি পেয়েছিল, তারপরে অনেক পরে একটা বডিকে পায় ওখান থেকে। নিয়ে সেই ছেলেগুলোর মধ্যে 2-3টে ছেলে, আমার একটা বোন আছে, তার আবার ক্লাস মানে একসাথে পড়তো আর কি, ঠিক আছে। তো মানে খুবই খারাপ লাগলো খবরটা শুনে, এতটাই খারাপ লাগলো বলার মতো না, ঠিক আছে। 3-3টে বড়, সবগুলো বয়স ওই 24-25 বছর করে, 23 বছর এরকম বয়স আছে। তো তুমি বুঝতে পারছো কতটাই খারাপ। বাবা মায়ের মনের উপর থেকে, বাবা মায়ের উপর থেকে যে কী যাচ্ছে সেটা একমাত্র তারাই জানে। তোমাদেরকে সবাইকে অবশ্যই বলবো, তোমরা কখনো কেউ এরকমভাবে হুটহাট করে, যারা সাঁতার জানো না তারা এইসব পুকুর পাড়ে, খাদের পাড়ে কখনো এরকম পিকনিক করতে যেও না। আর গেলেও স্নান করতে নেমো না কখনোই। যদি সাঁতার জানো অবশ্যই নামো। আর সাঁতার না জেনে, পুকুর সম্বন্ধে না জেনে ওখানে গিয়ে নেমে পড়াটা হঠাৎ করে এটা একদমই উচিত না। তবে এরকম দুর্ঘটনাগুলো দেখছো কত ঘটছে। আমরা ছোটোবেলা থেকে অনেক ভুল এগুলো করে থাকি। এতে বাবা মায়ের উপর থেকে যা যায় বাবা মারা জানে, কারণ তাদের জায়গাটায় তো আমরা এখন যেতে পারিনি, ওই জন্য আমরা জানি না, আমরা এখন বাবা মা হইনি যে আমরা সেই কষ্টটা বুঝবো, যে সন্তান হারানো কষ্টটা কী। তো এটা আমাদের বাড়ির থেকে জাস্ট 1 কিলোমিটার এরিয়ার মধ্যে ঘটনাটা ঘটেছে। সত্যি শুনে খুবই খারাপ লেগেছে। আমি ছেলেগুলোর ফটো দেখেছি, তবে ছেলেগুলোর নাম আমি বলছি না। এটা আমাদের পানাগড়েরই ঘটনা, ঠিক আছে, পানাগড়ের ঘটনা। তবে খুব খারাপ লেগেছে ঘটনাটা শুনে। তোমরা হয়তো নিউজ চালালেই হয়তো এই ঘটনাটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। অনেক রকম করে চেষ্টা করেছে তাকে বাঁচানোর, তবে যে ছেলেটা মানে সাঁতার কাটতে পারতো সেই ছেলেটাই নিউজে অনেক কথা বলেছে এসে। তো তোমরা অবশ্যই নিউজটা গিয়ে দেখো, অনেক কিছু জানতে পারবে। তো এইটাই বলার ছিল তোমাদেরকে। অবশ্যই তোমরা সেফ থাকো। এই গরমকাল আসছে, এর মধ্যে চারিদিকে পুকুর কাটা হবে, জল ভর্তি হবে বেশি করে, একদমই যেও না, একদমই যেও না। আমি বারণ করবো, একদমই যেও না, ঠিক আছে। মানে সাবধানে থাকো, বাবা মায়ের কথাটা চিন্তা করো, ভাবো, ঠিক আছে। নিজেদের ফিউচার আছে, ভবিষ্যৎ আছে, এইসব চিন্তাধারা করো। আর ঘরে থাকো, সেফ থাকো, এরকম করো না, ঠিক আছে। তবে এটা তো ইচ্ছা করে কেউ করেনি, এটা না বুঝে না জেনে শুনে হয়ে গেছে। এখন কি করা যাবে, খুবই খারাপ লাগে, সত্যি মন থেকে প্রচণ্ড খারাপ লাগছে এই ঘটনাটা শুনে। তবে এটাই বলবো যে তোমরা অবশ্যই সেফ থাকো। তোমাদেরকে যেটা বললাম অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। চলো। আর আমাদের বাড়ির পাশে যে কাকি আছে, ওরা তো ঠাকুরনগর গিয়েছিল, তো ঠাকুরনগর থেকে চলে এসছে, আর সাথে ওই অনেকজন এসছে, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে।
বাপরে আজকে যা রোদ দিয়েছে বলার মতন না। আর চলো ডাঙ্কা যে বাজায় এটা দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। হয়ে গেছে বাজানো, দেখতে পাচ্ছ আওয়াজ হচ্ছে না। তোমাদেরকে একই কথা আবার বলছি, তোমরা অবশ্যই সেফ থাকো, সাবধানে থাকো। তোমাদেরকে আর একদিন গিয়ে যেই পুকুরটাতে ওরা ডুবে গেছে সেই পুকুরটা একদিন তোমাদেরকে অবশ্যই দেখিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আর এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন মতন টাটা।